খড়দায় বৃদ্ধাশ্রম থেকে নিখোঁজ হয়ে গেছেন দমদমের এক বৃদ্ধ। পরিবার অভিযোগ করছে ওই বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষের বিরুদ্ধে। তারা বারবার ওই বৃদ্ধের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তাদেরকে কোনো রকম ভাবে কথা বলানো হয়নি। নানা রকম টালবাহানা করেছে নাকি বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ। এরপর জানা গেল যে 1 মাস ধরে বৃদ্ধ নাকি নিখোঁজ। আমরা কথা বলবো সুবীর আমাদের প্রতিনিধির সঙ্গে। সুবীর, গুরুতর অভিযোগ উঠছে 1 মাস ধরে বৃদ্ধের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তাদের সঙ্গে বাড়ির লোকের তার সঙ্গে কথা বলতে দেয়নি বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ। কি বলছে তারা? দেখো, এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন, কারণ প্রায় 4 বছর ধরে এই দমদম নাগের বাজারের বৃদ্ধ, যার নাম হচ্ছে ভিক্টর দত্ত, সে কিন্তু খড়দহের এক বৃদ্ধাশ্রমে সেখানে থাকতো এবং তার কোনো পরিবার বলতে তার কোনো ফ্যামিলি থেকেও ছিল না বলে সে একাকিত্বে সে মানসিক অবস্থাতে ভুগছিল। তারপরে পরিবার সেখানে তাকে নিয়ে আসে এবং সেখান থেকে থাকে এবং প্রতি মাসে 10,000 টাকা করে কিন্তু দিতে হতো তার থাকা বাবদ। কিন্তু গত 1 মাস ধরে সে বৃদ্ধাশ্রম থেকে নিখোঁজ হয়ে গেল। তার বাড়ির লোক যখন ফোন করে তার সাথে কথা বলতে যায়, তখন বৃদ্ধাশ্রমের লোকদের দিয়ে তাকে সাজিয়ে কিন্তু কথা বলানো হয়, এমনটাই কিন্তু অভিযোগ। তারপর যখন বাড়ির লোকজন যখন বৃদ্ধাশ্রমে গেল, একদম সেই জায়গাতে গিয়ে দেখতে পাচ্ছে যে বৃদ্ধাশ্রমে সেই নেই। এবং তখন যখন কর্তৃপক্ষকে বলা হচ্ছে, তখন কর্তৃপক্ষ বলছে যে 1 মাস আগে থেকে কিন্তু সে নিখোঁজ, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং এই নিয়ে বৃদ্ধাশ্রমে, তাহলে যখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেই সময় বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ তার বাড়ির লোকের সঙ্গে যোগাযোগই করেনি? না, একদমই না। কারণ যখন বৃদ্ধাশ্রমে যখন ফোন করে কথা বলা হয়, তখন কিন্তু বৃদ্ধাশ্রমের লোককে কিন্তু এই ভিক্টর দত্ত সাজিয়ে কিন্তু তার সাথে কথা বলানো হতো। এবং যখন তারা বুঝতে পারে, গলার আওয়াজ চিনে যখন বুঝতে পারে যে এটা ভিক্টর দত্ত নয়, তখন তাদের সন্দেহ রানাবাদ। এবং তখন যখন তারা গত পরশুদিন যখন সেখানে আসে বৃদ্ধাশ্রম খড়দায়, তখন এসে দেখতে পায় বৃদ্ধাশ্রমের কর্তৃপক্ষ বলে যে সে নেই, সে 1 মাস থেকে নিখোঁজ। এবং বৃদ্ধাশ্রমের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে রওনা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সেবার কত দ্রুত এই বৃদ্ধের সন্ধান পেলে আমাদের নজর থাকবে সেদিকে। অনেক ধন্যবাদ সুবীর। নিউজ 18 বাংলার খবরের জের অবশেষে তৈরি হচ্ছে কংক্রিটের ব্রিজ। বাঁকুড়ার ইন্দাস ব্লকে এই ব্রিজ তৈরি হচ্ছে। আমরা ইন্দাসে দেবখালের উপর এই পাকা ব্রিজ তৈরি হচ্ছে 49 লক্ষ টাকা ব্যয়ে। দেবব্রত আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো, তবে তার আগে আরও একবার আপনাদের জানাই যে এই যে ব্রিজ, অবশেষে কংক্রিটের ব্রিজ তৈরি শুরু হলো। আমরাই দেখিয়েছিলাম গত বছর অক্টোবর মাসে যে বর্ষার জলে কি হাল হয়। ব্রিজ একটা ছিল কিন্তু সেটা পাকা ব্রিজ নয়, এবং বৃষ্টির জলে সেই ব্রিজ জলের তলায় চলে যেত। ব্রিজের ওপর দিয়ে একেবারে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হতো। একটু অসতর্ক হলে, এদিক ওদিক হলেই একেবারে নদীর জলে তলিয়ে যেতে হতো। ঠিক এইরকম অবস্থায় আমরা সেই খবর দেখাই, তারপরই নড়ে চড়ে বসেছে প্রশাসন। কংক্রিটের ব্রিজ তৈরি হচ্ছে। কথা বলবো আমাদের প্রতিনিধি দেবব্রতর সঙ্গে। দেবব্রত, কি বলছেন এলাকার মানুষ, কতটা এগোলো কাজ? একেবারেই দেখা, এলাকার মানুষ এই কাজে খুশি, কারণ কতটা সমস্যায় পড়তে হতো সেই খবর আমরা দেখিয়েছিলাম 26শে অক্টোবর 2024 সালে। বৃষ্টির জলে বন্যায় দেবখাল একেবারেই ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। যে সংকীর্ণ সেতু রয়েছে তার উপর হাঁটু জল ছিল। সেখানে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হতো এলাকার মানুষকে। নিচে পড়ে গেলে 30 ফুট গভীর জলে পড়তে হতো এলাকার মানুষকে। স্বাভাবিকভাবে আতঙ্ক ছিল, এলাকার মানুষের দাবি ছিল যাতে সরকার সেখানে একটি কংক্রিটের সেতু তৈরি করে দেয়, বড় ব্রিজ তৈরি করে দেয়। অবশেষে নিউজ 18 বাংলার সেই খবরের জেরে নড়েচড়ে বসে প্রশাসন। ইতিমধ্যেই বাঁকুড়া জেলা পরিষদের পক্ষ থেকে প্রায় 49 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এবং সেই কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় ব্রিজের কাজ তৈরি হচ্ছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর ভাষণের বই, বিধানসভায় মুখ্যমন্ত্রীর সব বক্তৃতা এক মলাটে। মুখ্যমন্ত্রীর বক্তৃতা সংকলনের খসড়া তৈরি। মুখ্যমন্ত্রী অনুমোদন দিলেই চলতি অধিবেশনে বই প্রকাশ হবে। কথা বলবো, আরো জানবো আবিরের কাছ থেকে। আবির, 2011 থেকে 2025 পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভাতে বিভিন্ন ইস্যুতে বক্তব্য রেখেছেন। তার মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ বক্তব্য রয়েছে। তো সেই সমস্ত বক্তব্যকে একই মলাটে নিয়ে আসা হচ্ছে। এর আগে রাজ্য বিধানসভাতে মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের একটি পুস্তিকার যে সংকলন সেটা তৈরি করা হয়েছিল। এবারে রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই ধরনের একই সংকলন তৈরি করা হচ্ছে। ইতিমধ্যে বিধানসভার যে লাইব্রেরি কমিটি আছে তারা গত কয়েক বছর ধরে সমস্ত বক্তৃতার যে সংকলন তারা তাদের সংগ্রহ করেছে এবং তারই ভিত্তিতেই খসড়া তৈরি করা হয়েছে। এবং তাদের যেটা পরিকল্পনা রয়েছে যে এই বক্তৃতাগুলির ক্ষেত্রে দাঁড়িয়ে আগামী দিনে যারা পাঠকরা রয়েছেন বিভিন্ন কাজেও সেই বক্তব্য কাজে লাগে। অতীতেও দেখতে পাওয়া গিয়েছে সকলের পক্ষে তো সবসময় বিধানসভার যে লাইব্রেরি অ্যাক্সেস করা সম্ভব নয়, ফলে সেখান থেকে তারা পাবেন। দ্বিতীয়ত হচ্ছে, অনেকেই বলছেন যে পিছনে একটা সূক্ষ্ম রাজনৈতিক বোধ রয়েছে, তার কারণ বিভিন্ন সময় যে বক্তৃতা বা বক্তব্য রাখা হয়েছে তার গোটাটা জুড়ে সামাজিক, অর্থনৈতিক ও নারী কেন্দ্রিক বিভিন্ন বিষয় রয়েছে। ফলে 2026-এর
জগন্নাথ দেবের স্নান যাত্রার পর একদিন অন্তরালে থাকবেন জগন্নাথ দেব। রথযাত্রার আগের দিন ফের খুলবে মন্দির। পঙ্কজ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। পঙ্কজ, অর্থাৎ রথযাত্রার একেবারে প্রস্তুতি শুরু হয়ে গেল, একটু যদি আমাদের ছবিটা ব্যাখ্যা করো। দেখো মিমি, তোমাকে জানিয়ে কি, যেখানে জগন্নাথ ধাম রয়েছে, জগন্নাথ মন্দির রয়েছে, তার উদ্বোধন হয়েছে। সেই উদ্বোধনের পরেই কিন্তু যে চৈত্রকরণী পূজা, প্রথম কিন্তু জগন্নাথ স্নান যাত্রা শুরু, অর্থাৎ রথযাত্রা শুরু হওয়ার আগে যে স্নান যাত্রা, সেই স্নান যাত্রা শুরু ইতিমধ্যে শুরু হচ্ছে। মন্দির থেকে বিশ্ব আসা, যেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, প্রথমে এসছে সুদর্শন, তারপরে কিন্তু বলভদ্র, তারপরে সুভদ্রা এবং বলরাম আসছে। তারপরে বলভদ্র এই সুভদ্রা দেখানোর চেষ্টা করবো যে বলভদ্র আসার পরে কিন্তু যেখানে সুভদ্রা এসছেন এবং এখন জগন্নাথ দেব আসছেন, সেখানে কিন্তু প্রশাসনের মাধ্যমে এখানে তোমাকে জানিয়ে কি যে খোল কীর্তনের মাধ্যমে এই মহেন্দ্রক্ষণের শুভ সূচনা হয়েছে। ইতিমধ্যে যে আসছেন জগন্নাথ দেব, বেশ, অনেক ধন্যবাদ। আর এদিকে দুস্থ রোগীদের পাশে তৃণমূল কাউন্সিলর। কল্যাণীর জেএনএম হাসপাতালে রোগীদের হাতে পুষ্টিকর খাবার তুলে দেন লক্ষ্মী ওরাও। আপাতত সপ্তাহে 2 দিন খাবার বিলি করেন, পুরোটাই নিজের উদ্যোগে। রোগীর হাতে দেওয়া হচ্ছে পুষ্টিকর খাবার। কেউ দিচ্ছেন দুধ, কেউ নিচ্ছেন ফল, বিস্কিট, ডিম। এ ছবি কল্যাণী জেএনএম হাসপাতালের। এখানকার রোগীদের পাশে দাঁড়ান লক্ষ্মী ওরাও। কল্যাণী পুরসভার 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। রোগীদের হাতে তিনি তুলে দেন পুষ্টিকর খাবার। আমাদের নদিয়া জেলায় বেশ কিছু গ্রামের থেকে খুব দুস্থ পরিবার এবং আমাদের আশেপাশে যে জেলা, হুগলি জেলা, উত্তর 24 পরগনা জেলা, সেখান থেকে খুব গরিব দরিদ্র মানুষরা আসে। তারা এই সামান্য এই খাবার জন্য তাদের খুব কষ্ট হয়, যার কারণে আমরা এই মানবিকের প্রকল্প থেকে আমরা তাদের কিছু পরিমাণের খাবার আমরা তাদেরকে বিতরণ করছি। দুস্থ রোগীদের পাশে কাউন্সিলর সরকারি হাসপাতালে গিয়ে বিলি করেন পুষ্টিকর খাবার। এর যা খরচ তা পুরোটাই জোগাড় করেন নিজের উদ্যোগে। অনেকেই তার পাশে দাঁড়িয়েছেন। সেই সাহায্যেই আপাতত সপ্তাহে 2 দিন হাসপাতালে খাবার বিলি। খুবই ভালো লাগছে, ঠিক আছে, এত সুন্দর জায়গা, পরিবেশ। খাবার বলতে ওই যে কলা, দুধ, ডিম, হ্যাঁ, বিস্কুট, হরলিক্স। মানে এটা সামাজিক কার্য, খুবই ভালো জিনিস, ঠিক আছে। আর আমি চাই কি এই যে সপ্তাহে 2 দিন হচ্ছে, ঠিক আছে, কেন কি গরিব লোকরা এটা নিয়ে মানে খাওয়া দাওয়া যায়, আছে, ওইটা নিয়ে ভালো আছে। করোনার সময় ময়দানে নেমেছিলেন লক্ষ্মী ওরাও। তখন দুস্থদের মধ্যে খাবার বিলি করতেন। এবার তিনি কল্যাণীর সরকারি হাসপাতালে গিয়ে খাবার তুলে দিচ্ছেন রোগীদের হাতে। নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।